জামাতের যদি হিম্মত থাকে একটা উত্তর দিবে, পিয়ার হলে স্বতন্ত্র প্রার্থীরা কি মার্কায় নির্বাচন করবে। জামাতে ইসলামকে একটা তালিকা করতে বলবো, এই গণ অভ্যুত্থানে তাদের কতজন জেলে ছিল, কতজন জেলে ছিল। ছিল একজন, ডক্টর তাহের ভাই। ডক্টর তাহের ভাইয়ের অপরাধ ছিল, আমরা জেলখানায় গল্প করতাম, উনি সবাইকে মাঠে নামতে বলছিলেন এবং ওনার এই আহ্বান জানানোর বিষয়ে জামাত ইসলামের লোকেরা গোয়েন্দা সংস্থাকে জানাই দিয়েছে, ওনাকে গ্রেফতার করে নিয়ে গেছে। আর কেউই ওইভাবে রিমার্কেবল কারো কোনো অবদান নাই। তারা আজকে গলাটা এইরকম লম্বা, আমাদের চেয়েও লম্বা করে বলে যে পিয়ার ছাড়া নির্বাচন চাই না। জুলাইয়ের বেনিফিট নেওয়ার সময় গলা লম্বা হয়ে গেছে, কিন্তু এখন তারা বলছে এই জুলাইয়ের সকল শহীদ তাদের শহীদ। এখন নিজেদের শহীদের তালিকা দিতে পারে না, এখন বলে সকল শহীদ তাদের শহীদ। মানে কি একটা চালাকি এগুলো, মানে এগুলো 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 হলো এক ধরনের ধুরন্ধর। এবং আরো কি করলো, শহীদদের পরিবারকে টাকা দিয়ে দিয়ে নিজেদের বলে একটা প্রচারের ব্যবস্থা করলো। ঠিক আছে, শহীদদের টাকা দিয়েছে ভালো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ওই যে পানির ফিল্টার লাগে, পানির ফিল্টার খাওয়ায়, ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ভালোবেসে খাওয়ায় নাকি ব্রেন ওয়াশ করার জন্য খাওয়ায়, এটা তো আমাদের বুঝতে হবে নাকি। এত ভালোবাসা। আমরা বলতে চাই যে গণতন্ত্রের বিরোধী শক্তিরা শক্তিশালী হচ্ছে, গণতন্ত্রের বিরোধী শক্তিরা, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা শক্তিশালী হচ্ছে। তাদের বয়ান হলো, এতদিন আপনারা অনেক মুক্তিযুদ্ধ নিয়ে বলেছেন, আর মুক্তিযুদ্ধ নিয়ে বলবেন না, এখন মুক্তিযুদ্ধ নিয়ে জামাত প্রশ্ন করবে আর আমাদেরকে নাকি উত্তর দিতে হবে। এইরকম একটা অবস্থানে নিয়ে গেছে যে ওরা প্রত্যেকটা মুহূর্তে মুক্তিযুদ্ধকে অসম্মান করবে আর প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে উত্তর দিতে হবে। এই হলো অবস্থা। মুক্তিযোদ্ধারা বেকায়দায় আছে, পেরেশানিতে আছে, যে মুক্তিযুদ্ধ মানে হয়তো আওয়ামী লীগ, তাদের কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য সবকিছু অনিরাপদ। প্রিয় ভাইয়েরা, আমরা যে লড়াই করেছি, এই লড়াইয়ের মধ্যে যুগপৎ নামে একটা আন্দোলন ছিল, তাই না? যুগপৎ আন্দোলনের উপরে হামলা হবে, মামলা হবে, পেরেশানি হবে। এই কারণে কিছু কিছু দল যুগপৎ আন্দোলনের অংশই হয়, বলেছে আমরা আমাদের মতো আন্দোলন করবো, কিন্তু যুগপৎ আন্দোলনের এক দফা আন্দোলনে শরীক হবো না। স্যার বলছে না, কি বলছে না, বলছে যুগপৎ আন্দোলনে আমরা থাকবো না, এভাবে বলছে। তাদের গলা লম্বা হয়ে যায়, নির্বাচনের তারা বড় স্টেক হোল্ডার, ভাগ খুঁজতেছে একটা একটা করে, কে কে তার বন্ধু, কে কে তার টাকা দিয়ে কেনার চেষ্টা করতেছে, টাকা দিয়ে কেনার চেষ্টা করতেছে। একটা শব্দ আওয়াজ করে নাই। কেন আওয়াজ করে নাই? তারা আত্মবিশ্বাসী ছিল না। শেখ হাসিনার পতন যদি না হয়, শেখ হাসিনার পতন যদি না হয়, আত্মবিশ্বাসী ছিল না। বা শেখ হাসিনার পতন হলে আমার লাভ কি, বিএনপি ক্ষমতায় যাবে। দেখেন, খুব সুচিন্তিত হবে, গণ অভ্যুত্থানে অংশই নেয়নি। যেদিন তাদেরকে নিষিদ্ধ করলো, সেদিন থেকে মোড়ামুড়ি দিচ্ছে যে এই আমাদের উপরে তো জ্বালা আসতেছে। এরা পর্যন্ত আসেনি। আজকে তারা নির্বাচনে গলা ফুলায় বলতেছে পিয়ার না হলে নির্বাচনে যাব না। জামাতের যদি হিম্মত থাকে একটা উত্তর দিবে, পিয়ার হলে স্বতন্ত্র প্রার্থীরা কি মার্কায় নির্বাচন করবে। দেখ দেখ, রাজনৈতিক দলগুলো তো তাদের মতো করে লড়াই করে, তাদের অধিকার নিয়ে কাজ করে। স্বতন্ত্র প্রার্থী হলো জনগণের অধিকার, যে রাজনীতি করে না, কিন্তু নিজের থেকে একটা নিজের মতো করে নির্বাচন করে জনগণ ভালোবাসলে সংসদে পাঠাবে। এইভাবে অনেক ডাক্তার সংসদে যায়, অনেক শিক্ষক সংসদে যায়, অনেক আলেম যায়, অনেক সমাজসেবক যায়। পিয়ারের মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্যে কি হবে বলতে পারবে? তার মানে দলীয় খানাদানা শক্তিশালী করার জন্য জনগণের খানা কাইরে দিতে চায়। এটাই হলো পিয়ার।